নাসিরউদ্দিন পাটোয়ারি তারা আপনি পছন্দ করেন আর না করেন, সে তো একটা দলের একটা বড় পদে আছে এবং সে ভোকাল। সে বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি কিন্তু কিছু নাই, কিন্তু স্ট্রেট বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যে 5 তারিখের পরের থেকে সরকারের কোনো আচরণ আপনি বলতে পারবেন না যে তারা নির্বাচন করবে না, বলতে পারবেন না। 5 তারিখের পরের থেকে সরকার একদম যা বলছে তাই করতেছে। বাট আমার কোশ্চেনটা হলো কি, মানুষ এই সরকারকে 5 তারিখের পরের থেকে চেনে না, আগের থেকে চিনে। তা নাহলে ডক্টর ইউনূসের মতো একজন লোক বলতেছে যেখানে যাই রে ভাই, মানুষ প্রথম প্রশ্ন নির্বাচন কি হবে, তোমার সেই প্রশ্ন কি মনে করে? এটা হলে হতো সব রাজনৈতিক দল একসঙ্গে বসে বলতো যে আমরা কোনো শঙ্কা অনুভব করি না, আমরা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচনের জন্য আমরা অগ্রসর হচ্ছি, যেরকম বলতো, সেটা মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলতো। কিন্তু তারা তো বলবে না, এবং তারা বলছে না বলেই তো সংখ্যাটা তৈরি হচ্ছে। সংখ্যার মূল কারণ তো এটাই। দেখেন, প্রধান উপদেষ্টা 5 তারিখে ঘোষণা দিল, আগস্টের 5 তারিখে উনি রাতের বেলা বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। বলার পর ওনার অফিসের কর্মকাণ্ডে কিন্তু কোনো সন্দেহ নাই। উনি পরের দিনে তো ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন, ইলেকশন কমিশন তারপর থেকে কাজ করছে, রোডম্যাপ ঘোষণা করেছে, অনেক কিছু তারা করছে, আরপিও সংশোধনের জন্য রাস্তা তারা পাঠাইছে। তারা তো মোটামুটি তাদের মতো করে কাজ করছে, এবং এই কাজের মধ্যে কোনো গাফিলতি আছে, কোনো ডিলে হচ্ছে, এটা তো আপনি বলতে পারবেন না। কিন্তু সব কিছু তো স্মুথলি চলছে। তাহলে সংখ্যাটা কেন? সংখ্যাটা হলো বেসিক্যালি দুটো কারণে। একটা হলো পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে তাদের যে বিভিন্ন রকম বক্তব্য, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা আপনি পছন্দ করেন আর না করেন, সে তো একটা দলের একটা বড় পদে আছে এবং সে ভোকাল। সে বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি কিন্তু কিছু নাই, কিন্তু স্ট্রেট বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো কেন বলতেছে ভাই? আপনি এই দলটা ঠিক আছে বলবেন নিবন্ধন নাই, কিন্তু নিবন্ধন না থাকুক, ইলেকশন কমিশনের কাছে নিবন্ধন নাই, ডক্টর ইউনূসের কাছে তো তার নিবন্ধন আছে। না থাকলে ডক্টর ইউনূসের যখন মন খারাপ হয় তখনও তারাই যাইতে পারে, আর কেউ যাইতে পারে না। কত কাছের লোক মনের কাছাকাছি অবস্থান করে তারা। তো তারা যখন বলে যে নির্বাচন হবে না, তখন লোকে ভাবে তার মধ্যে ওনার মনের কথা এটাই। তো এই বিষয়গুলো কিন্তু মানুষ কিন্তু একদিনে সিদ্ধান্ত নেয় নাই, দিনে দিনে নানা ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু এগুলো ভাবে। জামাত প্রশাসনের সর্বত্র তারা পাওয়ারফুল। তারা যখন বলে যে না, এটা ছাড়া আমি নির্বাচনে যাবো না, হ্যান করবো না, তারা যখন না, তাদের কথাবার্তা তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বিবেচনা করে হচ্ছে না, কিন্তু তারা অনেক কথাবার্তা বলতেছে। তখন তারা মানুষ একইভাবে যে সরকার যদি চায়ও, প্রশাসন যেহেতু জামাতের হাতে আছে, জামাত প্রশাসন দিয়ে আটকে দেবো, কিছু একটা ঝামেলা পাকাবে। সন্দেহগুলো কিন্তু এইভাবে আসে। আর ডক্টর ইউনূস নিজে উনি তো কখনোই ক্লিয়ার করে কিছু বলেন না ইলেকশন সম্পর্কে, সবসময় কিন্তু ধোঁয়াশা রাখেন। এবং এই যে ধোঁয়াশা রাখার কারণে মানুষের মধ্যে এক ধরনের আস্থা আছে। হ্যাঁ, কি ধরনের ধোঁয়াশা এই মুহূর্তে? ওই যে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, সে তো অনেক আগের আলাপ ভাই। উনাকে কি আপনি আজকের কথা শুনে আমি ওনাকে বিচার করবো? উনি দায়িত্ব নেওয়ার পরে থেকে উনি ধীরে 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 উনার ইমেজটা কিন্তু আমার মনের মধ্যে তৈরি করছেন।